ওং নমো ভগবতে বাসুদেবায়। অঘ্রাণে হিদির জ্বালা পাইল সংবাদ, গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার অগ্রহায়ণ মাস অর্থাৎ 18ই নভেম্বর 2025 থেকে 16 ডিসেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই অগ্রহায়ণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই অঘ্রাণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই অঘ্রাণ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশির ক্ষেত্রে রবি, বৃহস্পতি, মঙ্গল শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র, বুধ এবং শনি অশুভকারক গ্রহ। এবং এই কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। যেহেতু অঘ্রাণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এটি জলরাশি এবং স্থির রাশি, এটি যেহেতু রবি বন্ধুক গৃহে এটি মঙ্গলের ঘরে অবস্থান করছে এবং মঙ্গলকে নিয়ে মঙ্গল এই জায়গায় 7ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এই জায়গায় 27শে নভেম্বর প্রবেশ করবে এবং বুধও 3 ডিসেম্বর এই জায়গায় প্রবেশ করবে। প্রথমে এই জায়গায় অবস্থান করলেও বক্রতার মাধ্যমে ঠিক তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে বক্রতা ত্যাগের পর 8 ডিসেম্বর আবার পুনরায় বৃশ্চিক রাশিতে ফিরে আসবে এবং রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে প্রথমেই কিন্তু প্রবেশ করবে 18ই নভেম্বর বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবে উপরেই দৃষ্টি প্রদান, রবিও পঞ্চম ভাবে অবস্থান করছে এবং যেহেতু রবি এই জলরাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করায় রবি মঙ্গলের ঘরে, যেহেতু মঙ্গলের ফলটাই কিন্তু প্রথমে প্রদান করবে এবং বৃহস্পতির দৃষ্টি রবি এবং মঙ্গলের উপর থাকার জন্য রক্তচাপ ওঠানামা করবেই। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে। রক্তে শর্করা বৃদ্ধি কিন্তু ঘটবে। পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধে দেখা দিতে পারে। বড় ভাই বা বোন যার থাকবে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। আর্থিক দিক দিয়ে এখানে রবি বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। পারিবারিক এবং সন্তানের ভাগ্য এই জায়গায় রবি কিন্তু শুভ ফল প্রদান করবেই। রবি এখানে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রে 20শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। এই অনুরাধা নক্ষত্রে জাতক পছন্দ করবে সেই সব কাজ যাতে বুদ্ধি কৌশল ও ইচ্ছা শক্তির পরিচয় দিতে হয় এবং কর্মে সফলতা অর্জন কিন্তু করাবে। যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি ও স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই কাজে তার ভালো লাগবে বা আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবে। এবং শনি যেহেতু কর্মকারক গ্রহ হবার জন্য এখানে কাজকর্মের সফলতা একটু হলেও কম হবেই। কারণ যেহেতু ন্যাচারাল জোডিয়ায় বা রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি যেহেতু অষ্টম ভাবে
অবস্থান করবে এবং দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে থাকার কারণে। তবে চিকিৎসা কাজে যারা যুক্ত রয়েছেন বা যারা চিকিৎসক, যারা খনির মালিক বা খনিতে যারা কাজকর্ম করেন, বা যারা ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন, বা যারা ভূতত্ত্ববিদ রয়েছেন, তাদের ক্ষেত্রে সফলতা এবং প্রতিষ্ঠা অর্জন করাতে এই জায়গায় রবি মঙ্গলের নক্ষত্রে কিন্তু প্রদান করবেই। এখানে রবি যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে, 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবে যাতে গুপ্ত বা গোপনীয়তা বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয়, এবং যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই। তবে হাতে ও ঘাড়ের সমস্যা, অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা বা গল ব্লাডারের স্টোন কিন্তু দেখা দিতে পারে। বাঁকা পথে আয় করার প্রবণতা এটি কিন্তু প্রদান করবে, কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি অষ্টম ভাবে অবস্থান, এবং রবির এখানে রবি বুধের নক্ষত্রের শুভ ফল প্রদান করলো, যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের রাশিচক্রে অধিপতি নক্ষত্রে থাকার কারণে। এবং দেখবেন বিশেষ করে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে দেখবেন ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন, বা চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন, বা যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের রবি দেখবেন যে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করছে তার কুম্ভ রাশিতে রবি কিন্তু অবস্থান করছে, এবং যে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি মীন রাশিতে অবস্থান করছে, যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি দেখবেন আপনাদের এই রাশি অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। বিশেষ করে দেখবেন তাদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকে, তাদের ক্ষেত্রে কি না, ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি কুম্ভ রাশি থেকে এখন বর্তমানে রবি কিন্তু কর্মস্থানে দশমভাবে অবস্থান করছে বর্তমানে, এবং যে বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তার জন্মকালীন রবি থেকে নবম স্থানে রবি এখন বর্তমানে গোচরে প্রবেশ করেছে, এবং যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কর্কট রাশিতে রবি অবস্থান করছেন, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে রবি কিন্তু অবস্থান করছে। তাদের ক্ষেত্রে কাজকর্ম, যোগাযোগ বৃদ্ধি বা কর্মলাভের যোগ, এবং কর্মের উন্নতি, ট্রান্সফার, প্রমোশন, এবং বিশেষ করে পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পিতার সাহায্যে কর্মলাভের যোগ, বা পিতার সাহায্যে তার নিজের কর্মে পিতার কর্মের সঙ্গে যুক্ত করিয়ে দেওয়া, সন্তান সন্ততিরা এই জায়গায় উন্নতি, সফলতা এবং কর্মলাভের যোগ, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো এই জায়গায় প্রদান কিন্তু করবে। তবে জন্মকালীন তাদের রবিকে শুভ বলবান কিন্তু থাকতে হবে। মঙ্গল এই জায়গায় কিন্তু অবস্থান করছে, প্রথমে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং 7ই ডিসেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রে মঙ্গল সাধারণত শনির নক্ষত্রে জাতকের মনে একটা প্রতিহিংসা কিন্তু দেখা দেবেই, এবং যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে না পারছে ততক্ষণ পর্যন্ত দেখবেন শান্তি প্রদান কিন্তু এনে দেবে না। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে তখন অ্যালার্জি সংক্রান্ত কোনো রোগে আপনাকে ভোগাতে পারে। শরীর স্বাস্থ্য তখন ভালো কিন্তু নিয়ে আসবে না এই মঙ্গল। এবং শুক্র এই জায়গায় অবস্থান করবে, এখানে 27শে নভেম্বর প্রবেশ করবে। বিশাখা নক্ষত্রে ব্যবসা ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে একটু বাধা প্রদান করবে, ঋণে আপনাকে জড়িয়ে দিতে পারে, পত্নীর স্বাস্থ্য বা সুখের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, কঠোর পরিশ্রমে কিছুটা আয় আপনার কিন্তু নিয়ে আসবে। অনুরাধা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি দেখা দিতে পারে, মেয়েদের মেয়েলি প্রবলেমগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে, এবং ঋণে আপনাকে ফেলে দিতে পারে, এবং কাজকর্মে বাধার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবেই। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, স্ত্রীর সাথে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি বা গল ব্লাডারের স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু প্রদান করতে পারে। এখানে বুধও কিন্তু অবস্থান করবে
ঠিক 3 ডিসেম্বর থেকে বিশাখা নক্ষত্রে রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সাধন কিন্তু করবেন। এবং যখনই বুধ অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রে শনি নক্ষত্রে বুধ কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। টেকনিক্যাল লাইনে কাজকর্ম আপনার কিন্তু ভালো ঘটাবে বা নিয়ে আসবে। সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে কিছু না কিছু এখানে করাবেই। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক রবি পঞ্চম ভাবে অবস্থান করবে এবং রবি এই জায়গায় বুধ, মঙ্গল এবং শুক্রের সঙ্গে যুক্ত হলেও বৃহস্পতির দ্বারা কিন্তু দৃষ্টিপ্রাপ্ত হবে। এবং এদের যদি অনুগ্রহ লাভে জাতকের জীবনে বেশ আনন্দ লাভ এবং অনেক উচ্চাকাঙ্ক্ষায় সফলতা কিন্তু নিয়ে আসবেই। এবং উদ্ভাবনী শক্তির জন্য আপনাকে গৌরব লাভ, প্রখর কল্পনা শক্তি ও আনন্দপ্রিয়। তবে যে সকল জাতক শিব ভক্ত বিশেষ করে তারা এই মাসে শিবক্ষেত্র স্থানে আপনারা কিন্তু ভ্রমণের জায়গাটা কিন্তু করতে পারেন বা করাতে পারে এবং কাজকর্মে সফলতা, পরিকল্পনায় সার্থকতা, ব্যবসায় দক্ষতা লাভ এগুলো কিন্তু প্রদান করবে। যদি অনুগ্রহ বা না হয় বা দুর্বল পীড়িত থাকলে শত্রুতা বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে। সন্তানের দ্বারা ক্লেশ, লটারি ফাটকা থেকে আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু আনবে। যদি রবি জন্মকালীন শুভ বলবান থাকলে, যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি অষ্টম স্থানে অবস্থান করছে রাশিচক্রে, এখন বর্তমানে আপনাদের অর্থপতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করার জন্য যদি জন্মকালীন শুভ বলবান থাকলে রবি লটারি বা ফাটকা বা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আপনাদের প্রদান করাতে পারে। মঙ্গলও এই পঞ্চম স্থানে অবস্থান করছে এবং নিজের গৃহে অবস্থান করার কারণে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হওয়ার কারণে নানাবিধ সুফল এই জায়গায় কিন্তু প্রদান কিন্তু করতে পারে মঙ্গল। তবে উগ্র মেজাজ এখানে শান্ত করে জাতককে নম্র, ভদ্র, সৎ এবং উপকারী করে তুলবে। প্রচুর জীবনী শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে এবং সমাজে জনপ্রিয় ও ব্যবসায় সফলতা এবং অকস্মাৎ লাভ, লটারি ফাটকা বা শেয়ার থেকে লাভ ঘটাতে পারে। তবে ব্যয়ভাব কিন্তু প্রবল থাকবেই। এটি মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া, রবি এবং যুক্ত হওয়া, যেটি এনারা সবই কিন্তু সৃষ্টিজ্ঞাপক গ্রহ। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা। যদি দেখা যায় যে গ্রহগুলি অনুগ্রহিত না হলে, অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু প্রদান করবে। বুধও এই জায়গায় 3 ডিসেম্বর প্রবেশ করবে। দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি কিন্তু করাবে। বহুমুখী প্রতিভা এবং কলা, শিল্পে, সাহিত্যে, ইঞ্জিনিয়ারিং লাইনে এবং এটি যেহেতু জলরাশিতে থাকার জন্য নেভিতে যারা কাজ করছেন বা সাংবাদিকতায়, দালালি বা এজেন্সি সব জায়গায় কিন্তু সফলতা কিন্তু এই জায়গায় বুধের মাধ্যমে কিন্তু প্রদান করবে বুধ। এবং প্রেমের ক্ষেত্রে বুধ অপবাদ এবং সন্তানের জন্য ক্রমাগত দুশ্চিন্তা এবং অশান্তি ভোগ এই জায়গায় কিন্তু ঘটাতে পারে বুধ। শুক্র এই জায়গায় অবস্থান করছে পঞ্চমভাবে, শুভফল কিন্তু প্রদান করে থাকে। এবং শুক্র যেহেতু এই জায়গায় 27শে নভেম্বর প্রবেশ করবে, প্রখর বুদ্ধি, কল্পনা শক্তি এই জায়গায় কিন্তু প্রদান করবে। যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় এখানে বক্রতার মাধ্যমে অবস্থান করলেও বৃহস্পতির দৃষ্টি প্রদানের কারণে এই জায়গায় দেখবেন কল্পনা শক্তি প্রদান করবে। স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তান সুখ এবং কাজকর্মে নিরপেক্ষ আপনি কিন্তু অতি অবশ্যই থাকবেন। অতিথি বৎসল্য, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে। সব কাজে সফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনি হবেন। প্রণয়েও আপনি সফল কিন্তু হবার সম্ভাবনা কিন্তু শুক্র প্রদান করবে। রাহু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে। অষ্টমভাবে কাজকর্মের ক্ষেত্রে বাধা বিঘ্ন, কর্তৃপক্ষের বিরাগ ভোজন, ঋণে আপনাকে
ঋণের দায়ে অর্থ সম্পত্তি হানি কিন্তু আপনাকে ঘটাতে পারে। নিজের শরীরের উপর অত্যাচারের জন্য স্বাস্থ্য হানি কিন্তু এই জায়গায় রাহু ঘটাতে পারে, কারণ রাহুর মধ্যে হঠাৎ হঠাৎ যে কোনো কাজে জড়িয়ে দেওয়া বা ঘটিয়ে দেওয়া এই কাজগুলো কিন্তু রাহু কিন্তু করে থাকে। তবে জন্মকালীন যদি রাহু শুভ বলবান থাকলে এই জায়গায় গুপ্ত ব্যাপারে বা উত্তরাধিকার সূত্রে লাভ কিন্তু ঘটাতে পারে এবং বা লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে যদি শুভ বলবান থাকে রাহু। এবং শনিও আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান করছে। নবম স্থানে শনিদেব সাধারণত সংসারের প্রতি মন সেই মতো কিন্তু থাকে না, তবে বৃহস্পতির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হওয়ার কারণে এই জায়গায় বিশেষ করে নিজের ভাগ্য নিজে তৈরি করবে এইটুকু বলতে পারি। অর্থ প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু এনে দিতে পারে এবং আধ্যাত্মিক ব্যাপারে মন কিন্তু আপনার নিয়ে যেতে পারে এই শনিদেব। বৃহস্পতিও আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান করলেও, রাশিভাবে যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এটি বৃহস্পতির আনন্দের জায়গা এবং সবথেকে এটা তুঙ্গস্থ ক্ষেত্র, কিন্তু যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য ফলের হ্রাস কিন্তু এখানে ঘটাতে পারে। তবে যেহেতু পঞ্চম ভাব এবং নবম ভাবের উপর দৃষ্টি, ফল কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে। সেই কারণে আপনার কিছু না কিছু বিলাসিতা বাড়বেই। বহু অর্থ বা স্ত্রী পুত্র লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে। এখানে সুগন্ধ জাত দ্রব্য লাভের জায়গা, বস্ত্র লাভের জায়গা, দান করার প্রবণতা এবং হিতকর কাজে আপনার প্রবৃত্তি যাওয়া সৌভাগ্যবান এবং চাকুরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি প্রদান কিন্তু করাবে। তবে আপনাদের ক্ষেত্রে কেতু যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে কেতু সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এখানে দ্বিতীয় ভাব যেহেতু আমরা অর্থ, পরিবার এবং এই যে আমাদের বাকশক্তি বা মুখের জায়গাটা, এই যে মুখের কোনো না কোনো সমস্যা আপনাকে সৃষ্টি করতে পারে বা মুখরা করে তুলতে পারে আপনাকে। এই সময়টা দেখবেন কাউকে এমন কথা বলছেন মুখের উপর চোটপাট বা মুখরা করে করে তুলতে পারে এবং আর্থিক লেনদেনে সমস্যা সৃষ্টি কেতু করতে পারে, পরিবারে অশান্তি প্রদান করতে পারে এবং ধননাশ এবং আত্মীয় বিরোধী প্রদান করতে এই জায়গায় কিন্তু পারে। তবে আমি বারবার একটা কথাই বলে থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। আপনাদের ক্ষেত্রে দেখুন সপ্তমপতি এবং অষ্টমপতি শনি, কিন্তু শনিদেব এমন একটি গ্রহ যার দ্বারাই পুরো রাশিচক্রটাই পরিচালিত হয়, কারণ ভাগ্য বিধাতা শনিদেবের উপরেই কর্ম ফল এবং দণ্ডদান, এই যে কর্মর যে ব্যাপারটা সেটা কিন্তু একদম শনিদেবের উপরেই ন্যস্ত। সেই কারণে শনিদেব এমনিতেই এইটি কলিযুগ চলছে, কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু মেন পরিচালিত। রাহুর নেচারটাও কিন্তু শনিদেবের মতো এবং শনিদেব দিনরাত্রি দেখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করায় ব্যস্ত থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারাই উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে নানান সমস্যার সৃষ্টি করবে। সেই কারণে এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই কলিযুগের মহামন্ত্র যখনই আপনি জপ করবেন তখন দেখবেন পুরো রাশিচক্রের সব গ্রহগুলো শুভ ফল প্রদান করার চেষ্টা কিন্তু আপনার করবেই। সেই কারণে শনিদেব কেন আর গ্রহগুলোকে যদি সন্তুষ্ট রাখতে গেলে দেখবেন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং কলিযুগের যুগধর্ম যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে যখনই আপনি করবেন আপনার সংসারে বা আপনার জীবনে শুভ এবং সফলতা অতি অবশ্যই উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।